কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, বাংলাদেশের জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, বাংলাদেশ তথা কুমিল্লায় কোনো মাদক ব্যবসায়ী থাকবে না। তাদেরকে প্রশাসনিক, সামাজিক ও এলাকা ভিত্তিক প্রতিহত করা হবে। যারা এই মাদক কারবারিদেরকে সহায়তা করবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া আছে, যারা এই মাদক ব্যবসায়ীর সাথে জড়িত আছেন তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। এ সময় তিনি আরও বলেন, গত ৩ জুলাই এই সরকারি কলেজের সামনে কোমলমতি ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগের গুনা বাহিনী কীভাবে আক্রমণ করেছিল, গুলি করেছিল, সেদিন অসংখ্য ছাত্রছাত্রী ভাই বোনেরা আহত হয়েছেন। জুলাই আগস্টে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ একটি সুন্দর পরিবেশ আমরা ফিরে পেয়েছি। এই বাংলাদেশ আপনার, আমার, আমাদের সকলের। সকাল 11টায় নগরীর পুলিশ লাইনে কুমিল্লা সরকারি কলেজের অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে মাদক বিরোধী সচেতনতামূলক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তৃণমূল দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ শাকি, কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর দপ্তর সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমির হামজা অরুণ, জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আরিফুর রহমান শ্রাবণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোহাম্মদ আতাউর রহমান জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেদায়েত রসুল মুসু। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।